লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব সেকেন্ড সামিট ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্থার যে প্রশ্নপত্রগুলো তার ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, ভূগোলে ক্লাস 7-এর আমাদের পৃথিবী, তো 25 নম্বরের পরীক্ষা, 50 মিনিট সময়। তো প্রথমে কয়েকটা প্রশ্ন দিয়েছে যেগুলো আলোচনা আমরা করব। তো দেখো, প্রথমে আগ্নেয় সেল হিসাবে সঠিক উত্তর কোনটি? না গ্রানাইট ব্যাসল্ট। তোমরা প্রত্যেকে জানো যে আগ্নেয় শিলা এদের মধ্যে কোনটি হয়? না গ্রানাইট ও ব্যাসল্ট। ছোটনাগপুর মালভূমি কোন মালভূমি? এটা ব্যবচ্ছিন্ন মালভূমি উদাহরণ, তোমরা দেখে নেবে বইতে, ভুল হতে পারে। এবার দেখো, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। এটা নিয়ে তোমাদের অনেকে কনফিউশন ছিল। পরের প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপরে গড়ে উঠেছে? গ্র্যান্ড ক্যানিয়ন দেখবে কোন নদীর উপরে? কলোরাডো নদীর উপর যত সম্ভব হবে, আমার অতটা মনে নেই। কলোরাডো নদীর উপর, বইটা টেক্সট বইটা দেখে নেবে তোমরা ওখান থেকে। পরের প্রশ্ন দেখো, শুদ্ধ অশুদ্ধ। পাললিক শিলা নরম কিন্তু সহজে ভাঙে না। এটা ভুল উত্তর। পাললিক শিলা ভেঙে যায়, ভঙ্গুর হয়, চুনাপাথর এগুলো সহজে ভেঙে যায়। পশ্চিমঘাট পর্বতে যোগ জলপ্রপাত আছে, এটাও ভুল। যোগ জলপ্রপাত পশ্চিমঘাট পর্বতে নেই, সেটা হচ্ছে কেরালা কর্ণাটকের দিকে আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে। আমি একটি আগ্নেয় পর্বত, আমার আকৃতি শঙ্কুর মতো, আমি জাপানে অবস্থিত, আমি কি? এখানে জাপানের আগ্নেয়গিরির নাম হচ্ছে ফুজিয়ামা। এখানে অ্যান্সারটা কী হবে? ফুজিয়ামা। ফুজিয়ামা হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি বলে দিয়েছে দেখো, এখানে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন ওপর নিচ দিয়েছে পাশাপাশি। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি। এখানে দেখো, যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি এটাকে এঁটেল মাটি, তাই তো? এঁটেল মাটি হবে। এবং দেখো, এখানে যেহেতু আছে, অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী হবে? তৈবকল। কী হবে? তৈবকল। তাই না? এখানে তৈবকলটা হবে উত্তর। লটা তো অলরেডি আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন এখানে দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, উটের সারির দলকে কী বলে? ক্যারাভান। উটের দলকে ক্যারাভান বলে। নদীর আঁকাবাঁকা পথকে বলে মিয়েন্ডার, ঠিক আছে? মিয়েন্ডার নদী আঁকাবাঁকা পথকে বলা হয়। তারপর 2 থেকে স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। লোহিত সমভূমি পরিচয় দাও। নাইজার নদীর গতিবেগ উল্লেখ করো। এবং সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? হামাদা এবং ওয়াদি কাকে বলে? ব্যাখ্যা করো। তারপর দেখো, 8-এর দাগের বলেছে 4 নম্বর পেজের, যে 8-এর দাগের দুটো করতে হবে, 3 নম্বরে 3টে দিয়েছে, 4টে দিয়েছে সরি। মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। পার্বত্য অঞ্চলে ভূমিরূপ ও সম্পদে মানুষের জীবনযাত্রা কীভাবে সাহায্য করেছে লেখো। নীল নদাবহিকা বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ফসলের পরিচয় দাও। আফ্রিকা মহাদেশে জলবায়ু সার্বিক বৈচিত্র্য কেন? তার 3টের কারণ লিখে বিবৃত করো। তো এই ছিল তোমাদের 7-এর টোটাল ভূগোল প্রশ্ন। তো তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। তারপরে পেজ ফাঁকা দিয়েছে তোমাদের লেখার জন্য, ঠিক আছে? তো এই ছিল তোমাদের টোটাল ভূগোলের প্রশ্নপত্র। তো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে লেখো, যে অ্যান্সারগুলো জানা দরকার সেগুলো আমি বলে দেবো। তো সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের প্রশ্ন সেট নিয়ে। সবাই নোটিফিকেশান ক্লিক করে রাখো। আমি যখনই পাঠাবো প্রশ্ন তোমাদের সঙ্গে, তখনই সঙ্গে সঙ্গে মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে?